আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে, ইভেন মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথে ওর সম্পর্ক। তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়। একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি ও আমাকে ভোটটার হুমকি দেয়। আফ্রিদির গ্রেফতারের পর এবং আগের সব অভিযোগ বিশ্লেষণে দেখা গেছে সাধারণত মানুষ যেভাবে জামাকাপড় পাল্টায় সেভাবে গত কয়েক বছরে এই আফ্রিদিও মেয়ে বান্ধবী পাল্টেছেন। কোনো তরুণী তার মতের বিরুদ্ধে চললে গোপনে ধারণকৃত অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। আফ্রিদির অপরাধ জগতের আরেক আইটেম হল মাদক ব্যবসা। গুলশান বনানীর বিভিন্ন ক্লাব ও বিত্তবানদের চাহিদা মোতাবেক সব মাদকের সাপ্লাই দিত আফ্রিদির সিন্ডিকেট। অভিযোগ আছে শুধু মাদকই না, আফ্রিদি তার স্বার্থ সিদ্ধির জন্য আওয়ামী আমলের এমপি মন্ত্রী কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গ দিতে তরুণীদেরও পাঠাতেন। আর কোনো ভয়ভীতি প্রদর্শনের প্রয়োজন কিংবা সহায়তা লাগলে এতে সরাসরি শেল্টার দিতেন ডিবি হারুন। আর হারুনের সঙ্গে আফ্রিদি পরিবারে ছিল গিভ অ্যান্ড টেক সম্পর্ক। সেই সম্পর্কে হারুন মাই টিভির সহযোগিতায় গাজীপুর ও নারায়ণগঞ্জে এসপি থাকাকালে সংবাদ করিয়ে চালাতেন চাঁদাবাজির অভিযান। এমনকি ঢাকায় ডিবি প্রধান হওয়ার পরও হারুন মাই টিভির সর্বোচ্চ ফেভার নিয়েছেন। সর্বশেষ হারুনের নগ্ন ভিডিও ফাঁসের পর আফ্রিদিকে কাজে লাগিয়ে একাধিক কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে সেই ভিডিও সরানোর জন্য নির্যাতন চালিয়েছেন বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তরুণী বলেন, আফ্রিদির খপ্পরে যেসব তরুণী, নারী কিংবা কন্টেন্ট ক্রিয়েটর পড়েছেন তাদের জীবন নাস্তানাবুদ করে ফেলেছে সে। আফ্রিদি সবসময় ডিবি হারুন থেকে শুরু করে আওয়ামী লীগ ঘরানার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নানাভাবে ম্যানেজ করে এসব ফায়দা লুটেছে। সে বিয়ে ও মডেল বানানোর প্রলোভন দেখিয়ে অসংখ্য তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। ওই সময় তার ভয়ে আমরা মুখও খুলতে পারিনি, কারণ তার হাতে সোশ্যাল মিডিয়ার একটা বড় নিয়ন্ত্রণ ছিল। অন্যদিকে গুলশান থেকে আলোচিত তরুণী মুনিয়ার লাশ উদ্ধারের পর থেকেই নানা অডিও কল রেকর্ডের সূত্র ধরে এই ঘটনায় আফ্রিদির যোগসাজশ আছে বলে বিভিন্ন অভিযোগ করা হয়। কিন্তু আফ্রিদিকে এই দুর্ঘটনা থেকে বাঁচাতে ডিবি হারুন, আওয়ামী সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হকের কারণে সেটা অন্যদিকে প্রভাবিত করানো হয়। অন্যদিকে শামসুল আরেফিন নামের একজনের গার্লফ্রেন্ডকে বা রিসাকে ডিবি হারুনের সহায়তায় ভাগিয়ে নিয়ে ট্র্যাপে ফেলে বিয়ে করেছেন আফ্রিদি। ওই সময় শামসুলকে নানা ধরনের হুমকি ও নির্যাতন করিয়েছেন তিনি। এই ধরনের ভিডিও পেতে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।